কৃষি থেকে শিল্প, ভোটের বিহারে কল্পতরু কেন্দ্র। নির্মলার বাজেটে নীতিশের রাজ্যেই ফোকাস। পরিবেশ বান্ধব এয়ারপোর্ট থেকে কোশি নদীর সংযুক্তিকরণ, মাখনা চাষেও বিশেষ ভোট, আইআইটিরও সম্প্রসারণ। Makhana board in Bihar. For this, there is a special opportunity for the people of Bihar. A Makhana board will be established in the state to improve production, processing, value addition, and marketing of makhana. Support for food processing. In line with our commitment towards Purvodaya, we will establish a National Institute of Food Technology, Entrepreneurship, and Management in Bihar. Hostel and other infrastructure capacity at IIT Patna will also be expanded. Greenfield airports will be facilitated in Bihar to meet the future needs of the state. These will be in addition to the expansion of the capacity of Patna Airport and a brownfield airport in Beta. Financial support will be provided for the Western Kosi Canal ERM project, benefiting a large number of farmers, cultivating over 50,000 hectares of land in the Mithilanchal region of Bihar. कि चुनाव की घड़ी है, तो कहीं वही सोच कर तो चुनावी बजट पेश नहीं किया गया, और खासकर बिहार को फोरफ्रंट में लेके। लेकिन जहां तक बिहार का सवाल है, जहां कोशी प्रोजेक्ट का हो या मिथिलांचल का सवाल हो या ग्रीनफील्ड एयरपोर्ट का सवाल हो या इतने और इंफ्रास्ट्रक्चर बढ़ाने की बात हो, तो अच्छा लगता है, बहुत अच्छा लगा है। लेकिन क्या इतना ही काफी है? क्या बिहार में उन्होंने पहले कितनी बड़ी बड़ी स्पेशल पैकेज की बात की थी, क्या हुआ उसका स्पेशल पैकेज? इन बातों की तुलना में ये बजट का ये जो लोक लुभावना बजट बिहार को देख के पेश किया गया है, वो मुझे लॉलीपॉप समान दिखता है। ব্যালটের ফসল তুলতেই ঢালাও যোজনা বরাদ্দ। বঞ্চিত বাংলা সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়, একই সুর অধীর চৌধুরী সুজনের গলাতেও। বাংলা যখন 18টা সাংসদ জিতিয়ে পাঠিয়েছিল তখনও বাংলায় কিছু দেয়নি। আজও বিজেপির 12টা সাংসদ রয়েছে, বাংলাকে কিচ্ছু দেওয়া হয়, এবং এই যে 12 জন সাংসদ রয়েছে কেউ কোনোদিন প্রতিবাদও করবে না। বাংলা দীর্ঘদিন ধরে বঞ্চিত, আজও বঞ্চিত, বাংলার জন্য কিচ্ছু নেই। 2025 সালে এই বছর নভেম্বর মাসে যেহেতু বিহারে নির্বাচন আছে, বিহারের জন্য সবকিছু করা হয়েছে। এটা তো নির্বাচনকে মাথায় রেখে করে, সাধারণ গরিব মানুষের জন্য তো কিছু করে না। আমার সঙ্গে তৃণমূলের বিরোধিতা নিশ্চয়ই আছে। আজকে যেভাবে অন্য রাজ্যগুলোকে দেওয়া হয়, বিশেষ করে পাশের রাজ্য বিহার, সেভাবে বাংলায় কোথায় দেওয়া হলো? জাহাজ বন্দর আমরা তো আশা করেছিলাম। বিহারে বন্যা নিয়ে যতটা ভাবা হলো, বাংলায় ভাঙন প্লাবন নিয়ে কিন্তু কিছু ভাবা হলো না। এই চিন্তা প্রকৃতপক্ষে মানুষের ভালো মন্দের জন্য না? চুনাও ভোট যখন আসবে তখন তার বাক্সে ভোট ভরার জন্য কোনটা? নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ খানিকটা সুরাহা পেলেন, কিন্তু গরিব মানুষ যিনি ট্যাক্সের আওতায় নেই, তার জন্য কোনো বাড়তি ছাড় নেই। ইন্স্যুরেন্স, FDI 100%, ইন্স্যুরেন্স কোম্পানি LIC ইত্যাদি ইত্যাদি এগুলো তুলে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। মেডিক্লেইমের ক্ষেত্রে GST কিন্তু ছাড় দেয়নি। গোটা দেশের কথা না ভেবে যাদের ভোট এবং সেই ভোটটা পেতে হবে বলে রাজ্যের ভোট মুখী খানিকটা এই নির্বাচনকে দেখেছে। সামনে BRTR এর ভোট আছে, মনরেগার টাকা বাড়েনি, মেডিক্লেইমে GST ছাড় দেয়নি। কাজের কোনো সুরাহা, কাজের কোনো ব্যবস্থা পশ্চিমবাংলার জন্য বাড়তি কোনো উদ্যোগ নেই। বাংলা সরকার লড়াইয়ে ব্যস্ত, পাল্টা তোপ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। বাংলাতে প্রকল্প এই জন্য আসছে না কারণ বাংলা সরকার তো লড়াই করতে ব্যস্ত। এটা থেকে আপনি প্রজেক্ট দিয়ে কি করবেন? প্রজেক্ট এর আগে উড়িষ্যাতে আমাদের বিরোধী দলের গভর্নমেন্ট ছিল, উড়িষ্যা প্রজেক্ট পেয়েছে। আপনারা লড়াই করুন, মারামারি করুন, কিন্তু সেটা আপ টু ইলেকশন। কিন্তু ইলেকশনের পর ডেভেলপমেন্ট, সেক্ষেত্রে আমরা ওরা করা উচিত না।